হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিককে সবাইকে স্বাগত। উফ, বাইরে যা গরম পড়েছে, তো এই গরমে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোল আমি নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, কেমনভাবে করছি, কি উপকরণ দিয়েছি, সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি কড়াইতে সর্ষে তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। আমি মাছগুলোকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে আমি ছেড়ে দেব। মাছগুলোকে আমি বেশি ডিপলি ফ্রাই করব না, সেমি গোল্ডেন করে ফ্রাই করে নেব। দেখুন মাছগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে যেভাবে আলু কাটে আমি সেইভাবে কেটে নিয়েছিলাম। আলু ফ্রাই হতে হতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নেব আর সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন আমার এখানে মশলা কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। আপনারা কিন্তু চাইলে যে কোনো ভেজিটেবলস বলতে গেলে আপনারা ঝিঙেও দিতে পারেন, অথবা বেগুন বা সিমও দিতে পারেন। আমি এখানে ঝিঙে দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দেব। দেখুন এখানে ঝিঙে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা আমি এখানে বেশি ইউজ করছি, কেন যেহেতু আমি মাছের ঝোলটা একটু পাতলা করব। এবং এখানে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কোচানো ধনে পাতা, তার মধ্যে একটু সামান্য সর্ষে তেল উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি, তাতে আরও ভালো টেস্ট আসে। আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি অপশনাল রেখেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট কাঁচা লঙ্কাটা দিলে আরও সুন্দর ভালো সেন্টও আসে আর ভালো টেস্টও হয়। তো বন্ধুরা, আমার তো মাছের ঝোল রেডি হয়ে গেছে, তাহলে দেরি কিসে, এই গরমে আপনারা বানিয়ে নিন এই পাতলা ঝোল বাটা মাছের। তো আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন বাই বাই, আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না।